নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বা ক্ষেত্রে বুধ ও রাহুর একটি বিশেষ গ্রহ সংযোগে আমি বলবো, যেটাকে আমরা বলতে পারি রাহু মার্কারি কনজাংশন, বলতে পারি জড়ত্ব যোগ। এই জড়ত্ব যোগ কবে থেকে শুরু হয়েছে জানেন? প্র্যাকটিক্যালি দেখুন, খাতা কলমে বলবো ৩রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। অনেকেই বলবেন দাদা ৩রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আর আজকে ২২ তারিখ ২৩ তারিখ আজকে ভিডিও দিচ্ছেন। কিন্তু এই যোগের ফলাফলটা প্র্যাকটিক্যালি আমরা লক্ষ্য করতে পারবো মার্চ মাসের ১০ তারিখ থেকে, 10th মার্চ 2026 থেকে 31st মার্চ 2026 পর্যন্ত এই ট্রানজিটের ফলাফলটা আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারব। ভালো ফলাফল আসবে। দেখুন, জড়ত্ব যুগে আমাদের বেশ কিছু একগুচ্ছ সচেতনতা বা সাবধানতা রাখতে হবে, এটা পরিষ্কার। ভালো সময় চলুক, খারাপ সময় চলুক, অবশ্যই সেটা বিচার্য, অবশ্যই সেটা নিয়েও আমরা কথা বলবো। তবে একগুচ্ছ পরামর্শ মেনটেন করার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে বা দরকার আছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। সবার প্রথমে বলি, সিংহ রাশির জাতক জাতিকাদের সমসপ্তমে এই যোগ। এই যোগের ইন্টেন্সিটি তখন বাড়বে যখন রাহুর নক্ষত্র শতভিসাতে মার্কারি প্রবেশ করবেন 10th মার্চ 2026, 31st মার্চ পর্যন্ত তিনি থাকবেন। অ্যান্ড এই যোগের অ্যাকচুয়াল যে টাইমিং বা টাইম লাইন সেটা 11 এপ্রিল পর্যন্ত। ইন্টেন্সিটি হচ্ছে 10th মার্চ থেকে 31st মার্চ। কী কী সচেতনতা রাখতে হবে আমাদের, কী কী সাবধানতা আমাদের রাখতে হবে, আজকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বা সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত চর্চা করার চেষ্টা করব। প্রথমেই বলি, যাদের ম্যারেজ লাইফটা ডিস্টার্বড, বৈবাহিক জীবন খুব একটা ভালো নয়, যাদের একাধিকবার বৈবাহিক জীবনে যাদের সমস্যা এলো, একাধিকবার বৈবাহিক জীবন নিয়ে যারা প্রবলেমের মধ্যে পড়লেন, তাদের এই সময়টা ভেরি 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 ভাইটাল। কারণ কোনো না কোনো কারণে বৈবাহিক জীবন নিয়ে পুনরায় সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। তাই আপনাকে সেফ সাইডে থাকতে হবে। আপনাকে এক কথাই বলছি, সেফ থাকতে হবে। যদি সেফ থাকতে পারেন, এভরিথিং উইল বি ফাইন। সেফ যদি না থাকতে পারেন, তাহলে কিন্তু কোনো মধ্যস্থতাকারী কারোর জন্য আপনার ম্যারেজ লাইফ ডিস্টার্ব হতে পারে। আমি খুব অবাক হই অন্যদের কথা ভেবে, যে যারা আপনার বিবাহিত জীবন নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড। আপনার সারাউন্ডিংসে কিছু লোক দেখবেন, কিছু মানুষ দেখবেন, আপনি কেমন আছেন, আপনার কোথায় সমস্যা হচ্ছে, সেগুলো নিয়ে তারা যেন বেশি চিন্তিত থাকে, বা অন্তত ভাব দেখায় বেশি চিন্তিত। এই মানুষগুলি থেকে সচেতন থাকতে হয়। কারণ অনেক ক্ষেত্রে আমি দেখেছি, প্র্যাকটিক্যালি আপনাদের বলি, এই মানুষগুলির কারণে না প্রবলেমগুলো আরও বেড়ে যায়। এই মানুষগুলির কারণে না চিন্তাটা যেন আরও বেড়ে যায়। তাহলে আমাদের এই মানুষগুলি থেকে সেফ সাইডে থাকার চেষ্টাটা কিন্তু করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মানুষগুলো থেকে আমাদের সেফ থাকতে হবে। যদি সেফ থাকতে পারেন খুব ভালো, যদি সেফ না থাকতে পারেন তাহলে সমস্যা। এই সময়ে আপনার ইন্টেলেকচুয়ালিটি অ্যান্ড মায়া, বুধ কি ইন্টেলেকচুয়ালিটি, প্রত্যুৎপন্ন মতিত্বও আমরা মার্কারি থেকে দেখি। বিভিন্ন রকম শক্তি, দৈহিক শক্তির কথা বলিনি, বাট লেখনী শক্তি, বাচন শক্তি, বোঝার শক্তি, সমস্ত বিষয় আমরা মার্কারি থেকে দেখি। তাহলে মার্কারি মোর অর লেস অনেক গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট। সেই প্ল্যানেটের কানেকশন হচ্ছে কার সাথে? রাহুর সাথে। সেই প্ল্যানেটের কানেকশন কার সাথে হচ্ছে? মায়ার সাথে। এই জায়গাটা আমাদের সেফ সাইডে রাখতে হবে। ইভেন যারা নতুন করে বিয়ে করতে চলেছেন,
বিয়ের কথা ভাবছেন তাদেরও সেফ সাইটে থাকার চেষ্টা করতে হবে। যদি সেফ সাইটে থাকতে পারেন এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ফাইন। আর যদি সেফ সাইটে থাকতে না পারেন নাথিং ইজ ওকে, নাথিং ইজ ফাইন। সেফ সাইটে থাকার বিশেষ চেষ্টা বা বিশেষ প্রচেষ্টা করার প্রয়োজনীয়তা রয়েছে বা সেফ সাইটে থাকার পরামর্শ দেব। শেয়ার মার্কেটে বিশেষভাবে চলতে হবে আপনাকে। আমার কথাটা অনেকের হয়তো খারাপ লাগতে পারে, বাট আমি প্র্যাকটিক্যালি বলছি, যারা শেয়ার মার্কেট বিজনেস সেলফ প্রফেশন হিসেবে করছেন, যাদের ট্রেডিংয়ের বিজনেস রয়েছে, যাদের অনলাইন প্ল্যাটফর্মের কোনো বিজনেস রয়েছে, অনলাইন মাধ্যমে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি দিনোত্তর দিন বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা যেমন ঠিক, এই সময়টা সেফভাবে চলতে হবে। আবেগের দ্বারা পরিচালিত হয়ে কোনো ডিসিশন নেওয়া যাবে না। বিশেষ করে সিংহের যাদের স্নায়বিক কোনো সমস্যা আছে, অনিদ্রা ঘটিত কোনো সমস্যা আছে, স্কিনের কোনো সমস্যা বারংবার যারা ফেস করেন, তাদের কিন্তু সেফ থাকার চেষ্টাটুকু করতে হবে। একদম এক কথায় যদি বলি, তাদেরকে সেফ থাকতে হবে, এটা দরকার। যদি সেফ থাকতে পারেন, অনেক কিছু পজিটিভিটি আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। আর যদি সেফ থাকতে না পারেন, তাহলে কিন্তু সমস্যা। সেফ থাকতে না পারলে তাহলে কিন্তু জটিলতা। সেফ থাকতে হবে। ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন, সেফ থাকতে হবে। বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে। 1 টাকা ইনভেস্টমেন্ট করলেও আপনাকে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। তাহলে আপনি ভালো ফলাফল পেতে চলেছেন, 100% ভালো ফলাফল পাবেন। আমি বলবো, দেখুন, সেকেন্ড হাউসের লর্ড হচ্ছে আপনাদের মার্কারি, 11th লর্ডও আপনাদের মার্কারি। সো মার্কারি অর্থনৈতিক বিষয়টা অনেকটা নিয়ন্ত্রণ করে আপনাদের। তাই ব্যবসা, যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট, যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল লেনদেন, একদম এক কথায় যদি বলি লেনদেন, এগুলো আপনাকে কিন্তু বেশ বুঝে শুনেই চলতে হবে। যে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন যখন আপনি করছেন, সেটা আপনাকে বুঝে শুনেই করতে হবে। যদি বুঝে শুনে করতে পারেন, আই বিলিভ, আমি বিশ্বাস করি, আপনি অনেক বেশি সুস্থ, স্বাভাবিক, সুন্দর ফলাফল আপনি কিন্তু পাবেন। এটা দায়িত্ব নিয়ে বলছি। তাহলে প্রবলেমকে কী করতে হবে? সমাধান করতে হবে। প্রবলেমকে ম্যানেজ করতে হবে। ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ম্যানেজ, ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু কন্ট্রোল অল অফ দিস। কন্ট্রোল করুন, ম্যানেজ করুন, করে এগোনোর চেষ্টা করুন। আর টাইমটা মনে রাখুন, এই সময়ে যে কোনো লেনদেন, আমি আবারও রিপিট করি, লেনদেন, আর্থিক লেনদেন, ম্যারেজ রিলেটেড ডিসিশন, ইভেন ডিভোর্স রিলেটেড ডিসিশন, এগুলো নেওয়া যাবে না। বিকজ যদি আপনি নেন, প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। যদি আপনি নেন, সমস্যার মধ্যে পড়ে যাবেন। আর আমি কি চাইবো আপনি সমস্যার মধ্যে পড়ুন? আমি কেন চাইবো বলুন তো আপনি সমস্যার মধ্যে পড়ুন? আমি কোনোদিনই চাই না আপনার এক ফোঁটাও প্রবলেম হোক, ছিটে ফোঁটাও প্রবলেম হোক। আমি কখনোই চাই না, আমি চাইবো না। আমি চাইবো আপনি ভালো থাকুন। আমার ভিডিও দেখছেন, কেন দেখছেন? যাতে আপনার একটু হলেও উপকার হয়, একটু হলেও সচেতন থাকতে পারেন, টাইমগুলোকে আগে থেকে একটু রিয়েলাইজ করতে পারেন। হয়তো সব রিয়েলাইজ করা সম্ভব নয় রাশিফলের ভিডিওতে, কিন্তু কিছুটা গাইডলাইন্স পাওয়া যেতেই পারে। আর 2026 মার্চ মাসের 10 থেকে 31 মার্চ জড়ত্ব যোগের কম্বিনেশন। সবুজ রং বেশি করে ব্যবহার করুন। গণেশজির পুজো করুন রোজ। শ্রী গণেশের রোজ প্রত্যাহ পূজা করুন, আপনি রোজ পুজো করুন শ্রী গণেশের, খুব ভালো হবে। তার সাথে সাথে আমি আপনাকে বলবো, শ্রী গণেশের যেমন পূজা করবেন, শ্রী গণেশের যেমন পূজা পাঠ করবেন, তার সাথে সাথে চেষ্টা করুন রেগুলার বেসিসে তাকে দূর্বা অর্পণ করুন শ্রী গণেশের চরণে, খুব ভালো ফল পাবেন। আমার কথা শুনেই চলুন, কিছুদিন আমার কথা শুনে চলুন। এবং আরেকটা রেমিডিজ আমি বলে দিই, দেখবেন আপনার যদি গ্রামে বাড়ি হয় বা যেখানেই আপনার বাড়ি হোক না কেন, আশেপাশে কোনো বৃক্ষ দেবতা রূপে হয়তো পূজা হয়, খেয়াল করে দেখবেন, হয়তো পেতে পারেন, আমি বহু জায়গায় দেখেছি। সেই বৃক্ষদের আপনিও গিয়ে একটু পূজা করুন। আর বৃক্ষ পূজা করার মতোই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে তো অক্সিজেন দিয়ে।
একটা সময়ে প্রাকৃতিক শক্তির পূজা করা হতো। মনে আছে? সেই আদি যুগে বা সৃষ্টির প্রাথমিক অবস্থায় তাদেরকে স্মরণ করা হতো। করুন, এই সময়টা ভালো ফল পাবেন। আর মাথা ঠান্ডা রাখবেন। তাড়াহুড়ো করলে ভুল হতে পারে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন আপনারা, সমৃদ্ধিতে থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।